আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা কেকের রেসিপি। কেকটার নাম হচ্ছে মিল্ক ভ্যানিলা ফ্লেভারের কেক। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি আর কীরকম কী লাগছে। এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি ডিম, আর অবশ্যই ডিমটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে নেবেন। আর যারা ফ্রিজ থেকে ডিমটা ইউজ করবেন তারা মিনিমাম 15 মিনিট আগে ডিমটা বের করে নেবেন। আর এই জায়গায় আমি 2টা ডিম দিয়ে করে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় করে নেবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। এই জায়গায় আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম বিটারে আমি হাই স্পিডে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে। আর অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা আপনাদের মিষ্টির পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। এখন আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর বিট করার সময় দেখতেই পারবেন যে এটা যখন সাদা ফুমি ফুমি হয়ে আসবে তখনই চিনিটা গলে যাবে। আর চিনি যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আর মিল্ক ভ্যানিলা ফ্লেভারের ক্রিম কেকটা একদম পারফেক্ট হতে টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এখন কিন্তু আমার প্রায় এটা দেখতেই পাচ্ছেন বিট প্রায় হয়ে এসেছে। এখন যা যা উপকরণ লাগছে দিয়ে দিচ্ছি। জায়গায় 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই জায়গায় 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং সোডা। এই জায়গায় কিন্তু মাস্ট বি বেকিং সোডাই লাগবে, তাছাড়া কিন্তু কেকটা ফুলবে না আর হবেও না, আর স্পঞ্জিও হবে না। এখন আমি বিটার দিয়ে আবার কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। এই জায়গায় 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি যাতেগুলো তেল আর যেগুলো এসেন্সগুলো দিয়েছে সবগুলো যেন মিশে যায়। আর এসেন্সের পরিমাণটা একটু কমই দেওয়ার ট্রাই করবেন, তা না হলে কেক আর বেশি ফ্লেভারফুল হয়ে আসবে। কারণ বেশি ফ্লেভারফুল হলে এটা খেতেও ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছেন এটা প্রায় আমার কিন্তু বিট করা হয়ে এসেছে। আর বিট করার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আমি বললে তো হবে না, আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরটাও খুব ভালোভাবে পারফেক্ট হবে। এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে তারপরে ট্রাই করবেন, দেখবেন আমার থেকে বেটার রেজাল্ট পাবেন। আর কি কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। এখন কিন্তু আমার টেক্সচারটা হয়ে গেছে ফমি ভাবের। আর এই জায়গায় আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, কিন্তু আমার 1 কাপ লাগে না, 4.5 চামচের মতো দিয়েছি। এই জায়গায় আপনার পরিমাণটা আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেয়। এই জায়গায় আমার 1/2 কাপের মতো ময়দা লেগেছে। ময়দা দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর দেখতেই পাবেন এটা কেকের ব্যাটারটা কীরকম পারফেক্ট হয়েছে। আর অবশ্যই কিন্তু এই জায়গায় ময়দাটা ইউজ করবেন। আর স্প্যাচুলার সাহায্যে কিন্তু সবগুলো ময়দা মিশিয়ে নেবেন যাতে কোনো ধরনের দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু কেকটা পারফেক্টভাবে হবে না। আর আমি যেরকম পরিমাণ দিয়েছি ঠিক সেরকমই পরিমাণ দিয়ে ট্রাই করবেন। আর যারা বেশি দেওয়ার ট্রাই করবেন তাহলে ডিমের পরিমাণ আর সবকিছু উপকরণটাই সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। আর এখন আমার কিন্তু প্রায় এটা হয়ে এসেছে। আমার একদম স্প্যাচুলা দিয়ে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি। আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের নয়েজ আছে তার জন্য দুঃখিত। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি কেক মূলে এই জায়গায় একটা কেক পেপার নিয়েছি। কেক পেপার আপনারা চাইলে যে কোনো পেপার বা কাগজ ইউজ করতে পারেন বা অফসেট পেপার দিয়েও করতে পারেন। আর এই জায়গায় আমি তেল ব্রাশ করে নিচ্ছি চতুর্পাশে। তেল ব্রাশ করার একটা কারণ হচ্ছে তেল ব্রাশটা করলে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে যখন নাকি তৈরি করা হয়। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, যে একা একাই থিকনেসটা পড়ে যাচ্ছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই রেসিপি কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর কেক এমন কেউ নেই যে কেক পছন্দ করে না, যে কোনো বার্থডে বা অকেশনে এটা করতে পারেন। আর এখন আমি যে হাঁড়িটা দিয়েছি এই হাঁড়িটা আগে আমি হাই হিটে 30 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি, তারপরে এটা দিয়ে দিচ্ছি। আর এখন যখন দেব ফার্স্টে 10 মিনিট আমি মিডিয়াম হিটে রাখবো, তারপরে 25 মিনিটের জন্য লো হিটে দিয়ে দেব 25 থেকে 30 মিনিট। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে ঢাকনাটা খোলা যাবে না। আর ঢাকনার যে একটু ছিদ্র আছে সেই ছিদ্রটা কাগজ দিয়ে দিতে হবে যাতে করে এই জায়গায় কোনো ধরনের বাতাস না যায়, কারণ বাতাস গেলে কেকটা ফুলবে না এবং স্পঞ্জি হবে না। আর আমি যেরকমভাবে করেছি আপনারা ঠিক সেরকমভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন অনেকটাই ভালো হবে। আর এখন কিন্তু আমার 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন কীরকম কি হয়েছে। আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, প্রায় বলবো কি একদম হয়ে এসেছে। আর হয়ে আসলে আপনারা বুঝবেন কিভাবে, যে কোনো একটা কাঠি বা টুথপিক দিয়ে একটা টাচ দিয়ে চতুর্পাশে দিয়ে দেখবেন যদি একটুও কোনো ধরনের
এটা না উঠে ডোটা, তাহলে মনে করবেন এটা হয়ে এসেছে। আমাদের এটা হয়ে এসেছে। এখন আমরা ক্রিম বানাচ্ছি, আর এই জায়গায় আমি হেভি ক্রিম ইউজ করছি। আর এই জায়গায় হেভি ক্রিমের মতো 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, আর কনডেন্স মিল্ক দিয়েছি 3-4 চামচের মতো। এই জায়গায় আমি কোনো ধরনের চিনি বা আইসিং সুগার ইউজ করব না, কারণ চিনি বা আইসিং সুগার ইউজ করলে এটা ভালোভাবে মেল্টেড হয় না, আর যে কোনো সময় ক্রিমটা গলে যায়। এখন আমি হাই স্পিডে প্রায় 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর বিট করার পর দেখতেই পারবেন এটা কতটা সুন্দর থিকনেস হয়েছে। এখন আর বাজার থেকে ডালটা ক্রিম না খেয়ে ঘরে যদি এরকম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কারণ বাহিরের অনেক জিনিসই সমস্যা হয়ে থাকে, ছোট বড় সবারই সমস্যা। আর যদি বাসায় এরকম হেলদি ট্রাই করেন জিনিস, তাহলে তো এটা কম বেশি যার যেটা পছন্দ সব কিছু পছন্দ অনুযায়ী দেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের ক্রিমটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাই হিটে বিট করে নিচ্ছি। এই জায়গায় একটু টাইম লাগবে, 3 থেকে 5 মিনিটের মতো টাইম লাগবে। আর দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর এসেছে। এই জায়গায় আমি বিট করার পর একটু এসেন্স দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স প্রায় 1/2 চা চামচের মতো দিয়েছি। দিয়ে আবার একটু বিট করে নেব যাতে করে এসেন্সটা সম্পূর্ণ ক্রিমের সাথে মিশে যায়। আর এই ক্রিমটাও কিন্তু স্বাস্থ্যসম্মত, সো এটা কোনো সমস্যা নেই যে এটা কোনো ভেজাল করে এরকম না, যেহেতু হোমমেড, সো সব কিছুই পারফেক্ট হবে। আর এখনও খুব ভালোভাবে এটা বিট করে নিচ্ছে 2.5 মিনিটের মতো। যখন দেখবেন যে বিটার মেশিনটা ভার লাগছে তখনই বুঝবেন যে আপনাদের ক্রিমটা হয়ে এসেছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা ভিজিট করে যাবেন, দেখবেন অনেক ধরনের ভিডিও আছে যেটা আপনাদের উপকার হবে। এখন আমার ক্রিমটা তৈরি হয়ে এসেছে। আর এখন আমি কেকটা ঠান্ডা করে তারপরে এই জায়গায় প্রায় 1/2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর লিকুইড দুধ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা মিল্ক ভ্যানিলা ফ্লেভারের কেক, এটাও একটু অন্যরকম হবে। আর দুধটা অবশ্যই আগে থেকে আমি জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে তারপর এটা দিয়েছি। আর অবশ্যই ঠান্ডা করার পর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি, কারণ গরম দিলে ক্রিমটা গলে যাবে। আর এখন আমি চতুর্পাশে একই শেপ করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতেও আমাদের বাসার সবাই বলেছে যে খুব পারফেক্ট হয়েছে। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছেও পারফেক্ট হবে, যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি হয়েছে। আমি চতুর্পাশে খুব ভালোভাবে ক্রিমটা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নাইফ বা চামচ দিয়েও করে নিতে পারেন, হাতের কাছে যা আছে তা দিয়ে করতে পারেন। এখন আমি চতুর্পাশে সেট দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখছিলাম 2 থেকে 3 ঘন্টার উপর। আমার কাছে একটু ক্যারামেল ছিল তার জন্য একটু দিয়েছি। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।